লভং চং কথাপবিবং। আমি হিরো আলম। আশরাফুল আলম ওরফে হিরো আলম। এ মধু যোচনায় এমন শুধু যায়, এসো না দুজনে আজ গল্প করি। বগুড়া জেলার শেরপুর উপজেলার এরুলিয়া গ্রামের এই সিডি বিক্রেতা হিরো আলমের জীবন গল্প অনেক কষ্টের। তারপরেও অদম্য ইচ্ছা আর সাহস তাকে হিরো আলম বানাতে সক্ষম করেছে। ছোটবেলা থেকেই অভাব অনটনের সাথে যুদ্ধ করে বেঁচে থাকা আলম যা আয় করে তার পুরোটাই ব্যয় করে নিজস্ব সৃষ্টিশীলতায়। আপনি কি আপনার কমেডি সাইডটা ধরবেন নাকি রোমান্টিক সাইড নাকি অ্যাকশন সাইডটা ধরে রাখবেন? মাই টিভির পরিচালক ও নাট্য ব্যক্তিত্ব তৌহিদ আফ্রিদির সাথে সৌজন্য সাক্ষাৎ করতে এসে হিরো আলম তুলে ধরেন তার দীর্ঘ বছরের সাধনা। জীবনে কষ্টকর মনে ছিল, দেখেন যখন মনে করেন খুব ছোট, তখন মনে আমাদের অভাব অনটন গেছে, আমরা দুই বেলা একদিন খাবার পরেও আমার দিন গেছে আমাকে ওই দিনগুলোর কথা এখন মনে পড়ে যে একদিন আমরা কি ছিলাম। হিরোরা কিছু করবে গেলে দেখুন ফেটে কিন্তু আমার চেয়ারা দেখা হেরলে গান চলবে না। এই হিরো আলম কিভাবে দীর্ঘ 8 বছরে মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সেই কথাও তুলে ধরেন অসংকোচে। এলাকায় যখন একটা লোক শুটিং টুটিং করে, আমি তাকে শুটিং টুটিং দেখেছিলাম, দেখে শখ করে একদিন গান করলো। আমি সেই গান দেখে শখ জাগলো আমি একটা গান করবো। তখন একটা আমি কমেডি গান করি একটা। তো কমেডি গানটা করার পরে কমেডি গানটা দেখে আসার পরে সবাই এলাকার লোক যায় টাকা পয়সা কি গান করবো, ঝাঁটাই দিয়ে পিটাই এলে গান ভালো লাগে চলবে লাগে। রোমান্টিক গান এরকম একটা দুটো করে করতে করতে আর কি এতগুলো গান করা। মূলত এই গানগুলোকে ধর কপিরাইট গান সব করা, নিজস্ব কোনো গান না। জীবনের তেমন কোনো ইচ্ছে বা চাওয়া পাওয়া না থাকলেও অনাথ আশ্রম করার প্রত্যাশা তার দীর্ঘদিনের। আমি এই জগৎ থেকে কিছু ম্যানুফ্যাকচার নিয়ে দেবো, এটা দিয়ে আমি ওটা অনাথ আশ্রম বানাবো। যেহেতু আমি ছোট থেকে কষ্ট করে মানুষ হচ্ছি, অনাথের কি একটা জ্বালা আর গরিবের কি জ্বালা ওই করে আমি দেখছি। এরপর হিরো আলম মাই টিভি ভবনের বিভিন্ন বিভাগে ঘুরে ঘুরে দেখেন এবং মাই টিভির সাফল্য কামনা করেন। মাই টিভি আপনি গ্রাম বাংলার ঐতিহ্য, মাই টিভির প্রতিটা ছবি প্রতিটা লাইভ প্রোগ্রাম আমরা খুব মজার ভাবে অনুভব করি। গ্রামগঞ্জে যে প্রতিভা আছে তার যে আপনাকে সামনে দাঁড় করাচ্ছেন, এই জন্য মাই টিভির পক্ষ থেকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। অবশ্যই তপু, মাই টিভি ঢাকা।